আসসালামু আলাইকুম বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ সুমি চ্যানেলের সকলকে স্বাগতম। আজ শিখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে খুব সহজে তালের সিম পিঠে করা যায়। তোমাদের এই ভিডিওগুলিকে কি বলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখতে থাকলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে কিভাবে এই পিঠেটি করছি। ফার্স্টেই দেখতেই পেলে আমি তালের করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি নারকেলগুলোকে ভালোভাবে করে নিচ্ছি। প্রথমে যে তালের খুমিটি করে রেখেছিলাম সেটাকে এবার ভালোভাবে মালিশ করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মালিশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটাকে খুব সুন্দর মালিশ করা হয়ে গেলে এটাকে লুচির মতো গুচ্ছি আকারে কেটে নিতে হবে। যে গুচ্ছিগুলোকে গোল গোল করে অনেকটা বড় সাইজে কেটে নিতে হবে। দিয়ে তারপরে ভালোভাবে এটাকে পাকিয়ে গোল করে হাতের সাহায্যে চেপটে দিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমি করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বেঙ্গলি ফুড উইথ সুমি। এরপরে দেখতেই পাচ্ছ এটাকে কিভাবে খুব সহজেই জলিস করে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে যে চালের আটা ছিল সেই চালের আটা দিয়ে করেছি এটা সম্পূর্ণটা। ভিডিওটি যদি ওই খুমিরটা যদি না করতে পারো তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিভাবে খুমিরটা করে তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছ একে একে সব যে তালে গুচ্ছিগুলো কাটা ছিল সেইগুলোকে একে একে সুন্দরভাবে জলিস করে নিচ্ছি। যদি তোমরা এই জলিসটি দেখতে চাও স্পেশাল করে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে কিভাবে জলিস করতে হয় সেটাকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরপরে যে নারকেলটা আগে থেকে কুড়ে রেখেছিলাম সেটার সাথে চিনি অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে যেই জলিস করে রাখা ছিল সেগুলোকে ভালো করে বেলুনের সাহায্যে বেলুন দিয়ে বেলে নিয়েছি। তারপরে যে চিনি অ্যাড করা যেই নারকেলের কুড়াটা ছিল সেটাকে ভালোভাবে দেখতেই পাচ্ছ কীভাবে দিলাম। দিয়ে তারপরে উল্টিয়ে ওই যে কাটুরিগুলো থাকে না ওই কাটুরিগুলো দিয়ে ভালোভাবে কেটে নিলাম এরকম সিম পিঠে আকারে। তারপরে সুন্দর করে একে একে সব করে নিলাম। এরপরে কড়াইয়ে ভালোভাবে সয়াবিন অয়েল তেল দিয়ে ভালো করে সেটাকে তাতিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা গরম হওয়ার পরে একে একে সিম পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সিম পিঠেগুলো কিন্তু ভালোভাবে মুখ টেটে দিতে হবে, নয়তো কী বলো তো যে চিনি আর এটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ওগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে রসটা, যার কারণে এই সেকার সময় কিন্তু অনেকটা লেগে যেতে পারে। সেটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর ভালো ডুমো ডুমো হয়ে ফুলে গেছে। এবার এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে এটাকে তুলে নিয়ে চলো। দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে একে একে আমি এগুলোকে সব করে নিয়েছি আস্তে আস্তে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, খুব সহজেই করা হয়ে গেছে। আর তোমরা যদি অবশ্যই চাও যে তালের খুমির কিভাবে করে তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব মাই চ্যানেল।